ইন্টেম সরকারকে গদি ধরে টান দেবো ইনশাল্লাহ। আর হাসানা তার সার্ভিসকে সেনাবাহিনী প্রোটোকল দেওয়া হয়, এটা আমাদের জন্য খুব লজ্জার বিষয়। এই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ একসময় খাইতে পারতো না, এই আপনি দেখেছেন সান্দা মাহবুব একসময় খাইতে পারতো না, আজকে তারা কয়েক কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই সার্ভিস বলেন হাসান বলেন এরা বিভিন্ন সময় টেন্ডার বাণিজ্যের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। আর হাসানা তার সার্ভিসকে সেনাবাহিনী প্রোটোকল দেওয়া হয়, এটা আমাদের জন্য খুব লজ্জার বিষয়। আজকে আমরা যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছি, যারা জুলাই আগস্টে আন্দোলনরত অনেক সহযোদ্ধা এখনো বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, তাদের সুচিকিৎসার জন্য এই হাসপাতাল ছাত্রীরা কি খোঁজ নিয়েছে? যে জুলাই ফাউন্ডেশন করা হয়েছিল, সেই জুলাই ফাউন্ডেশনের সঠিক হিসাব কি তারা দিতে পারবে না। তারা টাকা কিন্তু আত্মসাৎ করেছে বলে আমরা মনে করি। একটা বোন তার ভাইয়ের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছিল, আপনারা জানেন। সেই ভাইয়ের লাশকে শহীদি খাতায় নাম লেখার জন্য আমি স্বয়ং সেই সচিবালয়ে গিয়েছিলাম। আজকে অনেক কষ্টের পরবর্তীতে তার নামটা আমরা শহীদের খাতায় নিয়ে আসার জন্য আমরা পেরেছি, কিন্তু বাধা দিয়েছে কারা? এই যারা জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এই হাসপাতাল সার্ভিসরা কিন্তু বাধা দিয়েছে। আজকে দেখেন এই সার্ভিস বলেন হাসপাতাল বলেন এরা বিভিন্ন সময় টেন্ডার বাণিজ্যের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। যদি বলেন যে প্রমাণ আছে, অবশ্যই প্রমাণ হচ্ছে। আপনারা বিভিন্ন সময় দেখেন বিভিন্ন ঠিকাদারা বলে হাসপাতাল সার্ভিসরা যদি সচিবালয় বলে দেয় তাহলে তারা টেন্ডার পায়, না হলে তারা কোনো টেন্ডার পায় না। তাহলে কি হাসপাতাল সার্ভিসরা যে ম্যান্ডেট নিয়ে এই আন্দোলন সংগ্রাম করেছিল, আজকে হাসপাতাল সার্ভিসরা গোপালগঞ্জে তখন আমাদের ক্রীড়া উপদেষ্টা, অনেকে বাস্তা উপদেষ্টা বলে, সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে প্রিন্টারের সামনে নিয়ে বা মনিটরের সামনে নিয়ে তারা দেখে যে কোথায় কেমনে হামলা হচ্ছে, সেনাবাহিনী মোতায়েন করে, পুলিশ মোতায়েন করে তাদের প্রোটেক্ট করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এই আসিফ মাহমুদরা ইন্টেম সরকার নির্দেশ দেয় যান গিয়ে প্রশাসনিক মব সৃষ্টি করে এই ভিপি নুরুল হক নূর সহ তার নেতাকর্মীদের পিটান। এটা কিন্তু বাংলাদেশ হতে পারলো? তাহলে কিভাবে এই ইন্টিম সরকার নির্দেশ দেয় একটা দলের প্রধানকে পিটাতে? সেনাবাহিনীকে ভিপি নুরুল হক নূরকে চেনা? এই বাংলাদেশে যারা জন্ম নিয়েছে, যারা মোবাইল ফোন চালায়, টাচ মোবাইল ফোন চালায়, তারা তো প্রত্যেকে ভিপি নুরুল হক নূরকে চেনে। এই সেনাবাহিনী কি ভিপি নুরুল হক নূরকে চেনে না? পুলিশ কি নুরুল হক নূরকে চেনে না? তারা চেনা সত্ত্বেও কিভাবে একটা দলের প্রধানকে এইভাবে নির্মম ভাবে মেরে ফেলার জন্য মত সৃষ্টি করে, এটা আমরা বুঝি না। এই উপদেষ্টারা আমরা মনে করছি উপদেষ্টা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। আজকে উপদেষ্টারা যেখানে উপদেষ্টা হয়েছে সব হাইব্রিড উপদেষ্টা। এই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ একসময় খাইতে পারতো না, এই আপনি দেখেছেন সান্দা মাহবুব একসময় খাইতে পারতো না, আজকে তারা কয়েক কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই ইন্টিম সরকার প্রশাসনের ভাব সৃষ্টি করে আক্রমণ করে আমরা কিন্তু আবার রাজপথে নেমে এই ইন্টিম সরকারকে গদি ধরে টান দেবো ইনশাল্লাহ।